বাংলাদেশের যেখানে আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এমবিবিএস, বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক প্রবলেম বেসড কোশ্চেন্স অন প্লুরা অ্যান্ড অ্যান্সার্স। তো শুরু করি। A 25-year-old lady visited the hospital and complained to the doctor. দেখো, 25 বছরের একজন মহিলা হসপিটালে মেডিসিন আউটডোরে আসলো এবং সে কী কমপ্লেন করলো ডাক্তারের কাছে? আমরা বললাম যে she complained to the doctor that she was suffering from chest pain during breathing and which aggravates during sneezing and coughing, and also this pain referred to the anterior abdominal wall. Not only that, she also complained that she had evening rise of temperature, loss of appetite, weight loss, dry cough for more than 3 weeks. দেখো কি বললাম, যে মহিলা এসে বলল যে ডিউরিং ব্রিদিং মানে শ্বাস নেওয়ার সময় তার চেস্ট পেইন হয় এবং পেইনটা বেড়ে যায় ডিউরিং স্নিজিং অ্যান্ড কাফিং, যখন উনি হাঁচি কাশি দেন তখন এই পেইনটা অ্যাগ্রাভেট করে। নট অনলি দ্যাট, দিস পেইন রেফার্ড, এটা কোথায় চলে যায়? অ্যান্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়ালে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যার পর তার টেম্পারেচার রাইজ করে, তার মুখে রুচি নেই, লস অফ এপিটাইট, তার মানে কি তার ক্ষুধা নেই, তার রেজাল্ট স্বরূপ কী হবে? তার ওয়েট লস হবে। এছাড়া তাহলে টায়ার্ডনেস ডেভেলপ করবে। এছাড়াও আরও আছে কি তার ড্রাই কাফ। তো এইগুলো শোনার পর ডাক্তার ফিজিক্যাল এক্সামিনেশন করলেন। এখন দেখো এক্সামিনেশনের 4টা ধাপ: ইন্সপেকশন, পারকাশন, পালপেশন অ্যান্ড অসকালটেশন। তো ডাক্তার তো ইন্সপেকশনে দেখিয়ে ফেললেন যে হ্যাঁ ওনার কষ্ট হচ্ছে, ওনার চেস্ট পেইন হচ্ছে। এরপর পারকাশন করলেন এবং উনি দেখলেন যে রাইট সাইডে পারকাশন নোটটা স্টোনি ডাল, রাইট সাইডে। তারপর উনি যে পালপেট করলেন, এরকম করে দেখলেন। এরপর অসকালটেশন, কানের স্টেথো দিয়ে উনি দেখলেন যে রাইট সাইডে ব্রেথ সাউন্ডটা একদমই অ্যাবসেন্ট, যে ব্রেথ সাউন্ড নাই। এরপর উনি কী বললেন যে আপনি একটা চেস্ট এক্সরে করে নিয়ে আসেন। হ্যাঁ, এখন এক্সরে চেস্ট করে নিয়ে আসলো। উনি দেখলেন যে রাইট সাইডে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা ব্লান্ট হয়ে গেছে। নট অনলি দ্যাট, সেখানে একটা ফ্লুইড লেভেল। তো ডাক্তার একটা প্রফেশনাল ডায়াগনোসিস করলেন যে ইটস এ কেস অফ টিউবারকুলোসিস উইথ প্লুরাল ইফিউশন। এখন দেখো, আমি যে এত বড় একটা প্রবলেম বললাম, এই প্রবলেমটা নিয়ে তোমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। কোশ্চেনটা হবে প্লুরা বেসড এবং অ্যান্সারগুলোও হবে প্লুরার অ্যানাটমি নিয়ে, কাজেই তোমরা এগুলি পারো। এখন দেখো কোশ্চেনটা কি। নাম্বার 1, হোয়াট ডু ইউ মিন বাই প্লুরাল ইফিউশন? উত্তরটা কি? অ্যাকুমুলেশন অফ সিরাস ফ্লুইড উইদিন দ্য প্লুরাল ক্যাভিটি। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য নর্মাল অ্যামাউন্ট অফ প্লুরাল ফ্লুইড? 5 to 10 ml। তাহলে যখনই এক্সেস অ্যামাউন্ট অফ অ্যাকুমুলেশন হয় তখন আমরা তাকে বলি কি? প্লুরাল ইফিউশন। Now, what is pleura? It's a serous membrane which invades the lung and lung is the thoracic wall. What are the layers of the pleura? Pleura is composed of 2 layers, parietal layer and visceral layer. What are the parts of the parietal layer? There are 4 parts: cervical pleura, costal pleura, diaphragmatic pleura and mediastinal pleura. What are the recesses of the pleura? Right and left costo-mediastinal recess and right and left costo-diaphragmatic recess. তাহলে প্লুরাল ফ্লুইড অ্যাট ফার্স্ট কোথায় অ্যাকুমুলেটেড হবে? কোস্টো-ডায়াফ্রাগমেটিক রিসেসে। ওয়াই? এখানে কেন অ্যাকুমুলেট হবে? বিকজ ইট ইজ দ্য মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট। আচ্ছা, আর একটা কথা আমরা বলছিলাম যে চেস্ট পেনটা এটা আবার রেডিয়েট করে অ্যান্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়ালে। কেন এখানে রেডিয়েট করবে? বিকজ উই নো coastal pleura and diaphragmatic pleura are supplied by intercostal nerves, and muscles of the anterior abdominal wall is also supplied by lower 5 intercostal nerves, যার জন্য যেহেতু সেম ইনারভেশন এই চেস্ট পেনটা রেডিয়েট করবে অ্যান্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়ালে। এখন দেখো আর একটা কোশ্চেন হতে পারে যে প্লুরাল ফ্লুইড তুমি অ্যাসপিরেট করবে কোন স্পেস দিয়ে? থ্রু 9th intercostal স্পেস। কেন আমরা 9th intercostal স্পেস দিয়ে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেট করি? বিকজ যদি এর নিচে যাই, ধরো আমরা 10th intercostal স্পেসে যদি যাই
তাহলে রাইট সাইডে কী হবে, লিভার ইনজিওর্ড হওয়ার সমস্যা থাকে। আবার যদি লেফট সাইডে আমরা 9th ইন্টারকোস্টাল স্পেসের নিচে যাই তাহলে কি আমাদের ওই যে ডায়াফ্রাম, স্প্লিন এগুলি ইনজিওর্ড হওয়ার সম্ভাবনা থাকে। আবার 9th উপরে যদি আমরা যাই তাহলে কি লাং ইনজিওর্ড হওয়ার সম্ভাবনা থাকে। So this is all about problem based questions on Pleura and answers. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো প্রবলেম বেসড কোশ্চেন নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।